হালাল কারাম কিছু না, যা মন চা তা খা, এটা ফির না, এটা হলো ভণ্ড। কথা বলেন না ঠিক কিনা? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই আওয়াজে মানি না জুড়ে কোনো সম্পর্ক। ওই বাপ যার কবরে বাড়িতে কারে বাবা বেয়া ডাক দিব, হয় মা দুঃখিনী যার কবরে বাড়িতে কারে মা বেয়া ডাক দিব। ও যুবক, মদিনা যাইতে চাও 6 লক্ষ টাকা লাগবে, মদিনা যাইতে চাও 6.5 লক্ষ টাকা লাগবে, আরাফার ময়দানে অবস্থান করা লাগবে। ও বন্ধুরে, মুজদালিফায় অবস্থান করা লাগবে, কাবা ঘর তাওয়াফ করা লাগবে, মিনায় অবস্থান করা লাগবে, সাফা মারওয়া দৌড়ানো লাগবে গো। কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে এমন মা বাপ, এমন মক্কা মদিনা বানায় দিছে, মা বাপের চেহারার দিকে যদি একবার যদি নেক নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই আওয়াজে মানি না জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ও বন্ধুরি, ও মঙ্গলের গাওয়ারে বাবা, আমার নবী আপনার নবী বলছেন, দলিল রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করলে তুমি জান্নাতে যাইবা। মার দোয়া অনেকে ওলি হইছে, আছে না নাই? এই দুনিয়ার মধ্যে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে আর নিঃস্বার্থে দোয়া করে, একমাত্র আমার জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে মা বিহনে নাই রে কেউ আপন, এই জনমে না মা বিহনে নাই কেউ আপন। ঠিক কিনা রে বাবা? ও যুবক, তোর পা গুলা দে, আমি জিব্বা দিয়ে পা গুলো পরিষ্কার করে দিমু। ও যুবক, তোর স্যান্ডেল গুলো দে, আমি জিব্বা দিয়া তোর স্যান্ডেল পরিষ্কার করে দিমু। এর বিনিময়ে তোর কাছে আমি একটা জিনিস চাই, আজকে থেকে ওয়াদা করো, মারে কোনোদিন ধমক দিয়া কথা কইব না, বাপরে কোনোদিন ধমক দিয়া কথা বলবো না। বাপটা তোমার ঋণ কইরা বিদেশের বাড়িতে পাঠাইছে, ঋণটা তুমি শোধ করলা না, ঋণটা তুমি পরিশোধ করলা না। বাপেরে ফোন করে সান্ত্বনার খবর কইলা না। বা তোমার বাবা এবং মা বিছনার মধ্যে শুইয়া শুইয়া কর, এত শখ পিড়ে ফুলের বিদেশ পাঠাইছি, ফুলা আমার খবর নেই না। বন্ধু বান্ধবের পাল্লায় ফুলার সময় কাটায়। একটা কথা মনে রাখবেন, মা বাবার দুয়ায় সন্তান ওলি হয়। সত্য প্রচারে আকর্ষণ। যেই জন্য যাররা যাররা পরিমাণ ভালো কাজ যারা করবে, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাকে বুঝাইয়া দিব। আমি আল্লাহ তার ডান হাতের প্রতিদান দিয়ে দিব। আর যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল দিয়ে দিব। এই জন্য আমরা যারা মঙ্গলের গাঁও আসছি, যারা কান্দাপাড়া মাহফিলে আসছি, সবাই জানি কোনটা ভালো কোনটা মন্দ। এটা এখন ছোট বাচ্চাকেও বোঝাইতে হয় না, ছোট বাচ্চাটাও বুঝে। আগুনে হাত দিলে হাত পড়ে যায়, এই জন্য বাচ্চা ভয়ে আগুনে হাত দেয় না। অথচ গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। এই কলবে যখন দাগ পড়ে যায়, কবরে যাওয়ার পরে লাশটা পচে যায়। আর কলবটা যখন দপদপ পরিষ্কার থাকে, মাটি গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দেয়। এই জন্য আজরাইল কাউকে এমন ভাবে টুটির মধ্যে ধরবে, মঙ্গলের গাঁও যারা মারা গেছে সে বুঝতে পারবে মরণ কত কঠিন, মরণ কত যন্ত্রণা, সে ছাড়া কেউ জানে না।
এই জন্য যুবক ভাইয়ের আমার, আজরাইল কাহারো কাছে খুব কঠিন, আবার কাহারো কাছে একদম বন্ধুর মতন। আজরাইলে কাউকে টুটির মধ্যে এমন ভাবে ধরবে, রক্ত গুলা পানি হয়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে, রক গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আবার যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আজরাইলে মঙ্গলের গাও আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রেমিক করে আজরাইল সালাম দিয়ে দিবে। আজরাইলে সালাম দেওয়ার পরে তার মাথার কাছে গিয়া বসবে। আজরাইলের আঙ্গুলগুলো চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমন ভাবে আশ্রয়া দিবে, আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রুহটা নিয়ে যাব। ওই প্রেমিক বান্দা ডাক দিয়া বলবে, আজরাইল, দেরি কইরো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া বড় শান্তি লাগে, তাড়াতাড়ি রুহটা লইয়া যাও। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক সব সময় আমার নবীর সঙ্গে দিদারের জন্য পাগল। এই জন্য দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করবেন না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को আমার আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার রব বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তোমার রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অবিশ্বাস করছো? আল্লাহ বলে, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে কেন সুবহানাল্লাহ? এক ফোঁটা পানি দিয়া এক ফোঁটা পানিকে রক্তের টুকরা বানাইছে কে? রক্তের টুকরাটাকে গোশতের টুকরা বানাইছে কে? রুস্তের টুকরা দিয়ে সুষম দেহের ভিতরে রডের জয়েন্ট গোলা দিল কে? আবার এই বিশাল দেহের ভিতরে রুহটা ঢুকাইয়া দিল কে? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি এমপি, আমি বোঝার জন্য বলছি, জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে আমি বক্তা, জীবন দেওয়ার পরে আপনি ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে আপনি চেয়ারম্যান। আবার আমার আল্লাহ বলেন, জীবন দেওয়ার পরে আমি যদি ব্যাখ্যা করি এভাবে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ আধা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে অনেক কোটি টাকার মালিক। আমার মাঝে একটা ভাব এসে গেছে। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, তোমার আমি আল্লাহ জীবন দেওয়ার পর অনেক পদ দিয়েছে, পদ সম্পদ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ একটা থাবা দিয়ে সব কিছু শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে, মৃত্যু দেওয়ার মালিক কে? যখন মৃত্যু দিয়ে দিবে, আমার গায়ের মধ্যে লাল কাপড় না সাদা কাপড়? আমার বাজারেরটা নেই। হাতের মধ্যে কি? সাদা একটা কাপড়।
আমি বুঝাইতে চেয়েছিলাম কেউ লম্বা কেউ বাটি, কেউ মোটা কেউ চিকন, কেউ কেউ ফর্সা কেউ কালো, কেউ কোটি টাকার মালিক কেউ হাজার টাকার মালিক, কেউ এমপি কেউ মন্ত্রী কেউ রিক্সাওয়ালা। কিন্তু যে যে পদ পদবীর হোক না কেন, আপনারা বলেন দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার ড্রেসটার কালার কি? আরো জোরে বলেন না কি? একটা কাপড়ে সাদা কাপড় দিয়ে যেতে হবে বাবাজি, হ্যাঁ সাদা কাপড় দিয়ে যেতে হবে। যতই কোটিপতি হন না কেন, ঘরটা কি বিল্ডিং না মাটি? আরো জোরে বলেন না, বিল্ডিং না মাটি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন চিরদিন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। পাশে বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে নাই ভুবন চিরদিন। বললো হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কণ্ঠ একদিন থাকবে না। হাজার চেষ্টা করলো আমি এত মানুষ মাঠে আনতে পারবো না। এখন নামটা শুনলে মানুষ বাঙ্গা এসে পড়ে। 22টা বছর ধরে ওয়াজ করে, বিগত 12টা বছর মানুষ পাগলের মতো ওয়াজ শুনছে। বছর যায় কোটি মানুষ আমার বয়ান সামনে বসে শুনে। কিন্তু এমন একটা সময় আসবে, টাকা দিলেও রাত্র 10টার সময় এত মানুষ আনতে পারবো না। কারণ ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা। জমিনের মধ্যে তুমি এমপি হতে পারো, অহংকার করো না। মন্ত্রী হতে পারো, অহংকার করো না। বক্তা হতে পারো, অহংকার করো না। চেয়ারম্যান হতে পারো, অহংকার করো না। কোটিপতি হতে পারো, অহংকার করো না। অহংকার যদি করবা, মনে রাখবা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। এবং বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। বন্ধু, অনেক রিকশাওয়ালা রিকশা চালায়, কিন্তু অনেক পোলা পাঞ্জায়া ধমক মারে। আরে বেটা, তুমি তার ধমক মারছো, দেখতেছো তার কাপড়টা লুঙ্গিটা ছিঁড়া, দেখতেছো তার শার্টটা ছিঁড়া। তুমি যুবক যে তার ধমক মারলা, তুমি 10,000 টাকা তখন রুজি করো না। খবর লইয়া দেখো রিকশাওয়ালা, সে কাপড়টা ছিঁড়া পারা হইতে পারে, কিন্তু মাসে 30,000 টাকা রুজি করে। বহুত রিকশাওয়ালার পোলা পান দেখবেন, খবর নিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। বহুত রিকশাওয়ালার পোলা পান আইনজীবী হয়ে গেছে।
বহুত রিকশাওয়ালার পোলামান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? অহংকার যারা করে তারা কিছুই করতে পারে না। যারা আল্লাহর জন্য নিজের জীবনকে দাবিত করে দেয়, নম্রতা ভদ্রতার সাথে আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দেয়। বুঝতে হবে, হক কোটিপতি, হক লাখপতি, হক গরিব, এটা পরিচয় নয়। সবচেয়ে আসল পরিচয় আমি মানুষ। আমি কি মানুষ? মানুষ হিসেবে মানুষের সাথে রেসপন্স করে কথা বলবেন। অহংকার করা যাবে কি করা যাবে না। কবরটা যাইয়া দেখেন তো, রাসূল বলেন আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পরে 3টা আযাব দেখছি কবরে। কয়টা? 3টা। এর মধ্যে একটা আযাব হলো কবরে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যায়। এমন জোরে কবর আইসা চাপা মারে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। রাসূল বলেন ওই সময় মানুষটা কবরে যে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানে লাগতো তার কানের পর্দা ফেটে যেত। গরু ছাগল চতুষ্পর্যন্ত সেই কবরের আযাবের আওয়াজ শুনে, আপনি আমি শুনি না, যদি শুনতাম সারা পৃথিবীর মানুষ ওই কবরের আওয়াজে ডেড বডি হয়ে যেত। বুঝতে পারছেন? এই জন্য যুবক ভাইয়ের আমার বলুন, আসল ঘরের নাম কি? আরো যেন কি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। একদম দিল খুইলা বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তার সত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি ধীরে ধীরে একটা ঘটনায় ঢুকে যাব। এতক্ষণ আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করছি মানুষগুলো আসার জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, আসল ঘরের নাম কি? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এ যুবক পোলাপান তোরে মোবাইল শেষ করে ফেলাইছে। কতক্ষণ ঠিক না বেডিক? যতক্ষণ চার্জ থাকে ঘুম ধরলেও ঘুমায় না, চার্জ শেষ না করে ঘুমায় না। আসলে এই দিদা মোবাইল চার্জ হইতে হইতে তার জীবনটা শেষ হয়ে যাইতেছে। এরপরে যুবক টের পায় না, চোখ ভাঙ্গা গেছে, সাফাড়া ভাঙ্গা গেছে, দিনের বেলা চশমা ছাড়া দেখে না। মোবাইল কি রহমত না গজব? এই গজব আমাদের মঙ্গলের গাওয়া আছে না নাই? আর জোরে প্রত্যেকটার মোবাইলের হোয়াটসঅ্যাপ চেক দিলে দেখবে হাইয়ের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? মেসেঞ্জার দেখলে সালাম দেয় না, হাই হাই। কি তা বিশ্বাস না? যে পাসওয়ার্ড লাগাই রাখে বেজাল আছে না নাই? হ্যাঁ আসেনি? এ যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আপনি মানুষ, আমিও মানুষ, ঠিক না বেঠি? বাবা রে বাবা, ও বাজা বাজানো মানুষেরই দিক গেল, মানুষেরই। ওরে বেটা, তোর 2 কাঁধে 2জন আছে, হিডার খবর কি আসেনি? এই 2 কাঁধে 2টা আসেনি, লেখেনি।
মানুষেরই দিক খেলা। গত পরশু দিনে এক মাহফিলে গেছিলাম, বাবা বাবা বয় একটু সকালে আড়াআড়ি করিস বাবা, একটু ফেটটা করে দেখি। আল্লাহ আকবার জোরে কর না কেন? আমি মনে হয় বেশি কথা বলতেছি না, পরে আবার সকালে সমালোচনা করবেন, বাদ দেন, এটা বাদ দিয়ে দিচ্ছেন, এই পর্ব বাদ। তবে মোবাইল মোবাইল এটা বাদ দেন যেত না, এই মোবাইল মূলে ওই দেন এর বয়সটা কত, তুই খারো তুই খারো তুই খারো, এর বয়সটা কত, হে অ্যান্ড্রয়েড সার চালা, শরীরে কিছু আছে দেন না, আড্ডি বাইরে দিচ্ছে, বাহ বাহ হুগায় মজবুত চই দিছে দোস না। তো মোবাইলটা হ্যাঁ দুইটা মোবাইল, দুইটা দিরে সারছে, তাহলে এর জিন্দগি তার কিতা আছে? সাবধান, বন্ধ কর, তোরও কম না, বেশি কথা কস। হ্যাঁ একটা বলে বউয়ের মোবাইল, তোর কইছে বউয়ের মোবাইল, দেখছেন নি ফলামান কি টেট না? বাপ রে বাপ, মঙ্গলের গফলা বান্ধি সব সালাক রে। একটা স্লোগান হইতো না ইনশাআল্লাহ, এদিকে আবার আইছে না কিতা, আরে অক্ষর না বয় আবার আই পড়ছে, ওই আবার বলে আই পড়ছে। মাশাআল্লাহ, স্টেজটা কি ঠিক আছে দেওয়াটা? ও হানা দিলে মনে ভালো না কিতা না, এটা সুবিধার জন্য মনে দিছে না, মানে আওয়ার জন্য দিছে, হুজুরের সুবিধার জন্য না। আজকে তো আপনারা মঙ্গলের গাঁও আসার পরে যে খাওয়ানটা খাওয়াইছেন, না না ইয়া ওই যে গরু গোশত দিছে, খিচুড়ি দিছে, পরে আবার ভালো ভালো মাছ দিছে, ও হ্যাঁ লুল পড়তাছে, হ্যাঁ লুল পরে, হ্যাঁ জিভ বাড়া মরাইতাছে রে বাজান। সত্যিকার কারণ শরীরটার মধ্যে একটা ইজি হইতাছে, ইজি লাগতাছে নি। আর আধা ঘন্টার সময় আমার দিবেন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? না বাবা 1 ঘন্টা না, না 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 শোনো না, আমি চিটাগাং যাব, আওয়াজ করেন আল্লাহু আকবার কোন, খুশি না বেজা? বাবা কোন ফাঁকে যে সময় জায়গা কিছু কইতে পারি না, আলহামদুলিল্লাহ কোন। তবে আওয়াজ করে কোন, মোবাইলটা কি হিসাব করে চালাইবেন নি কোন। এই চোখের পাওয়ারটা কিন্তু গেছে গা, কোমরটা আর দাঁড়াটা কিন্তু বেদনা করে, আর এমবি কিন্তু ইচ্ছা মতো ঢুকাইতেছে। মোবাইলের এমবিটা না দিলে মা বাপের লোকে ঝগড়া করে, এমন ফলাফল আছে না নাই? আমি আজকে সামাজিক ওয়াজ করবো বেশি, আমি সামাজিক ওয়াজ করতেছি, অন্য কোনো বড় বড় ঘটনা তুলছি না। তাইলে মোবাইলটা চালাইবেন কিন্তু পজিটিভ, নেগেটিভ কিছু না, কথা বল ঠিক কিনা? মোবাইল চালাইবেন অতিরিক্ত না, মোবাইল চালাবেন অতিরিক্ত, অতিরিক্ত সবটাই মন্দ, অতিরিক্ত কি সবটাই মন্দ। আমাদের বাপ দাদাদের চাচাদের সময় গেছে গা, মোবাইলই চালাইছে না, এজন্য এখনো ইনশাআল্লাহ শরীরের মধ্যে একটা শক্তি আছে। বলেন শক্তি দেওয়ার মালিককে। জান সালামত বড় নিয়ামত, এই দেহটারে মূল্যায়ন করতে হবে, এই আপনাকে যা দিছে তার যত্ন করতে হবে। আমি ইচ্ছা করলে এখানে বসে একটু চা খাইলাম, আমি ইচ্ছা করে বলতাম যে আমার জন্য একটা পেপসি কফি না, মুখ থেকে কথা একটা মজু নিয়ে আসো। যদি কইতাম যে ফ্রিজ থেকে ভালো একটা মজু নিয়ে, কোকা-কোলা আমি খাই না, এটা ইসরায়েলি পণ্য, এটা আমি খাই না। ঠিক আছে কথা না, আপনারা খান, এটা আপনাদের ব্যাপার, আমি খাই না। ইয়া পরে মুজু খাইলে একটা ছবি তুললে আবার সিস্টেম করে দেব, যাতে একটা ফ্রিজ থেকে পা, এটা আমরা বুঝতেন না। আমি যদি এখন কইতাম যে আমার জন্য মজু একটা ফ্রিজ থেকে ঠান্ডা বরফওয়ালা মজু নিয়ে আমার দাও, আমি খাইতে পারতাম না। কিন্তু এটা কণ্ঠের জন্য ক্ষতি করে। তো আপনি ভালোটা মন্দটা বুঝতে হবে। আগুনে হাত দিলে হাত পুড়ে না, কতক্ষণ পুড়ে না? তো আপনি যে এই জবান দিয়ে আল্লাহর জিকির করতেছেন, আবার এই জবানটা দিয়ে গাঞ্জা মারতেছেন, ঘটনাটা কি? এটার হিসাব আসেনি, এটার হিসাব আসেনি। আমি একটু করে ধর্ম আগে ঘটনাটা ঢুকেছে প্রেম নিয়ে, কতক্ষণ ঠিক না বেঠি? সবাই একটা আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম মন খুললা মোবাইলে লাইটটি জ্বালায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া একটা জবান বন্ধ রাখবেন না। আমি এখন ঘটনায় ঢুকে গেলাম রে বাবা। আমার নবী আপনার নবী মায়ার নবী একটু ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে বলেন আমরা ঘুমাইলে ওযু থাকে না ভাঙ্গা যায়, আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না রে বাবা। এর দ্বারা প্রমাণ হয় নবী আমাদের মতো। আমার তোমার পায়ের ধুলা যদি কোনো ভালো চোখে দেয় ভালো চোখ অন্ধ হয়ে যায়, আর আমার নবীর ধুলা মোবারক যদি অন্ধ চোখে দেয় অন্ধ চোখ ভালো হয়ে যায়। তোমার আমার ঘাম একদম দুর্গন্ধ, আর আমার নবীর পসিনা মুবারক মেশকে হাম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার নবী আপনি যখন স্বপ্ন দেখেন সেটা শরীয়তের দলিল না রে বাবা। আর আমার নবী যখন স্বপ্ন দেখে এটা স্বপ্ন না, এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী একদিন যখন ঘুমের ঘরে গেছে রে বাবা, ওই মুহূর্তে নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন আপনারা বলেন জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা? 600। কয় শত? ওই 600 ডানা। এই ডানাগুলো কেমন জানেননি? এই ডানাগুলা হলো একটা ডানা যদি বিছায়া দেয় সারা আল্লাহ পাঠাইছে। জুরে কোনা কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে। আমার নবী বলে কেন? কই নবী গো একটু সামনে তাকান। আমার নবী একটু সামনে তাকাইলো। জিবরিল কই ও জিবরাইল আমি তাকাইলাম। আমার নবী বলে জিবরাইল তুমি আমার জিবরাইল কই নবী গো তুমি আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল তুমি যখন আমার ঘুমের ঘরে বলছো সামনে তাকাইতাম, আমি তাকায় দেখলাম একদল ল্যাংটা পুরুষ আর একদল উলঙ্গ মহিলা। উলঙ্গ পুরুষ আর উলঙ্গ মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইতেছে, আবার উপরে তুলতেছে। তাদের গায়ের মধ্যে কোনো গোশত নয়, হাড্ডিগুলো এমন ভাবে জ্বলতেছে লোহা যেমন করে কামারে গরম করে লাল হয়ে যায়, এমন ভাবে হাড্ডিগুলা গরম হয়ে যাইতেছে। আমার নবী উম্মতকে দেখো একদম পেরেশান হয়ে গেছে রে বাবা। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে জিবরাইল 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 হঠাৎ করে আমারে তুমি কি দেখাইলাও? আমি দেখতেছি এমন ভাবে যখন তার এই পাগুলো জ্বলতেছে, পুরুষটাও উলঙ্গ নারীটাও উলঙ্গ, এরা কারারে? এবার আমার নবীর ওই লোকটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সেনাখোর, এরা হলো দুনিয়ার বেবিচারকারী, দুনিয়ার মধ্যে অশ্লীল কাজ করত, দুনিয়ার মধ্যে জেনা বিবিচার করত। এই জন্য এই নারী এবং পুরুষগুলারে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া এমন ভাবে পুরাইতেছে। এখন আপনাদের এই মঙ্গলের গাঁও কান্দার গাঁও আমি প্রশ্ন রাইখা যাই, নারায়ণগঞ্জের প্রশ্ন রাইখা যাই, আজকে দিকে বেবিচার কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোনা চলবে না বন্ধ হবে? ও বন্ধু
খবরদার। এবার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর একটু সামনে তাকান না। আমার নবী আপনার নবীর সামনে তাকাইলেন। সামনে তাকায় দেখতেছেন বিশাল বড় নদী দেখা যায়, বিশাল বড় নদী দেখা যায়। আমাদের মেঘনা নদী আছে না নাই? ওই মেঘনা নদীর পানি কি গরম না ঠান্ডা? কিন্তু দেখা গেল ওই জিবরাইল সাল্লাম নবীর যেই নদী দেখাইছে, এই নদীর পানিগুলো দুনিয়ার কোন সমুদ্রের পানির মতো না। ওই নদীর পানিগুলো দুনিয়ার কোন নদীর পানির মতো না। ওই নদীর পানির রং হলো লাল আর উপাদান হলো রক্ত। আমার নবী দেখতেছে রক্তের একটা নদী দেখা যায়। এই রক্তের নদীর মধ্যে নদীর পানিটা কেমন জানেননি? ওই রক্তের নদীর যেই পানিটা আছে, এই পানিটা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। এমন একটা পানি লইয়া এমন একটা পানির মধ্যে সাঁতরাইতেছে। আমার নবী তাকায় দেখতেছেন অনেকগুলা মানুষ নদীর মধ্যে লাফাইতেছে, গরমের যন্ত্রণায় কাতরাইতেছে, শরীর থেকে রক্ত জোরে জোরে নদীর পানি বাড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া রাসূল জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার তাকায় দেখতেছেন এই মানুষগুলো নদী থেকে আস্তে আস্তে উঠতেছে, উঠতে উঠতে একদম কিনারে যখন ফিরে, ওই নদীর পাড়ের মধ্যে অনেকগুলো ফেরেশতা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। এই রক্তের গরম পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে যখন তারা কিনারের মধ্যে আসে, ওই কিনারের ফেরেশতাগুলো এমন ভাবে বড় পাথর লইয়া মাথার মধ্যে আঘাত করে রে বাবা, আবার তারা ছিটকায় মাঝখানে চলে যায়। নবী আমার উম্মতের দরদি, ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে জাহান্নামের আগুন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার মাথার মধ্যে আঘাত করে আবার পুনরায় মাঝখানে ফেলে দেওয়া হয়। আমার জিবরাইলকে, নবী গো এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর মঙ্গলের গাঁও আছে না নাই? আর জুড়ে গন্না আছে না নাই? ও মুন্সিগঞ্জের বাবা, নারায়ণগঞ্জের বাবা, এখন আপনারা আমার সঙ্গে আওয়াজ করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোন চলবে না বন্ধ হবে? আপনারা কোন সুদ কামা কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমার দেশের অনেক মৌলবী এখন আর সুদের ওয়াজ করে না, কথা কোন ঠিক কিনা রে বাবা? আরে বাবা, আল্লাহর বিধান মানুষের ডরায়া বন্ধ করো না রে বাবা, নাইলে কিন্তু জন্মের ঠেলা খাইবা। ব্যবসা হালাল করছে কে? সুদকে হারাম করছে কে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শেখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই আওয়াজ আমার যুবক প্লাবন্ডি কই? এই যুবক প্লাবন্ডি হাত তোলে নাকি? লেখেন নাই নাকি? হ্যাঁ, যুবক প্লাবন আসেনি ইনশাল্লাহ। আমি যখন বলবো আপনারা বলবেন ঠিক। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি গাঁজা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে, হাত তুলে বলো ঠিক কিনা বলো? এই সুদকে চলবে না বন্ধ হবে? গাঁজা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গাঞ্জার বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। গাঞ্জা ভালো করে করুন, এলাকাটা গরম করে লাইতেন। রাগ করলে করো, আমার কই তুইব? আমি তো ডরাই কথা কই না। বন্ধরে বললাম বাড়ি গো, আরো জোরে।
বন বেরা আপনারা সাথে বন্ধু যদি নেশা করে চুপচাপ যাই আর থানা গিয়া বলে দিয়েবেন স্যার হে গাঞ্জা খা তলে তলে সুসগিরি করবেন যাই লাগাই দিবেন তখন দেখবেন রাত্রেবেলা আয়া হেরে ধরে নিয়ে যাবো একটা গান জুটটা সমাজটারে নষ্ট করে গড়টারে ধ্বংস করে এর নিজের জীবনটারে ধ্বংস করে লাস্টে রাস্তা যারা ভাইরে আব্বা টেহা দিন না কিছু লাস্টে বোর কাছে যায় আম্মা কিছু দিন না বাবা খাইছে দেশটা বাবা গড়ে গড়ে চলতেছে বাবা আমি প্রশাসনকে সেই দিনে বলছি যে আপনারা যে ফকটে গাঞ্জা ধরেন ডিলারটিরে খুঁজে বের করেন দাদাটিরে বের করেন যেখান থেকে আয়ে এই লাইনটা আপনারা কাছে কি জানা নাই আছে নিশ্চয় গুড়াত ধরেন গুড়া ধ্যান থেকে উৎপাদন করবো জায়গা জায়গা ভাড়াই দিব ভাড়াইবার আগে গুড়াত ধরেন এই ফ্যাক্টরি কোন জায়গাতে আছে কোন জায়গা থেকে আয়ে যা এগুলো কিন্তু ভালোই জানার কথা কোন ঠিক না আমরা টুইনা মুন্না ডিরে ধরে লাভ নাই রাঘব বল ডিরে ধরেন হাত তুলে বলো ঠিক কি না বলো জুয়া কি আইফুছে না জুয়াও আছে জুয়া কি চলবে না বন্ধ হবে আরো জোরে আমি বলছি আজকে আমি সামাজিক ওয়াজ করবো আপনারা কমিটির আমার সাথে রাগ করেন না আমার যা কম আমি মন খুললা কমু কিন্তু গান জুটটারে ছাড়িতাম না বলেন বন্ধ গাঞ্জা দেখো গাঞ্জা বন্ধ না কইবা আমি গাঞ্জা কে হ্যাঁ গাঞ্জা কো মনে যে দিবা লাগে বন্ধ গাঞ্জা বন্ধ ইয়াবা বন্ধ ফেন্সি বন্ধ গাঞ্জা বন্ধ একদম জুয়া খেলা বন্ধ এগুলা খেলবেন না পরিষ্কার ভাষায় বলে দিয়ে যায় শুনেন নেশা কখনো প্রেমিকের পেশা হতে পারে না নেশা হারাম নেশা কি যদি আপনি নেশা করবেন আল্লাহর জিকিরের প্রেমে মশগুল হয়ে যান যদি কোনো ঠিক কিনা বলেন আল্লাহ 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 একদম ঢেউ তুলেন তো আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা কি চলবে না বন্ধ হবে আর জোরে কোন মন খুলনা কোন ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন জিব্রাইল এরা কারে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীতে গোসল করাইতেছে যেই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম কয় এরা হইল সুদকুরের দল সুদ কি চলবে না বন্ধ হবে ঘুষ কি চলবে না বন্ধ হবে দুর্নীতি কি চলবে না বন্ধ হবে টেন্ডারবাজি কি চলবে না বন্ধ হবে এবার জিব্রাইল ডাক দিয়ে নবী গো নবী গো মায়ার নবী একটু সামনে তাকান না নবী আমার সামনে তাকাইলো তাকায় দেখতেছেন বিশাল বড় দুইটা গাছ দেখা যায় দুই গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার দেখা যায় একটার মধ্যে একটা পুরুষ বসা আরেকটার মধ্যে আরেকটা নারী বসা আমার নবী কই জিব্রাইল এই পুরুষটা কে রে জিব্রাইল সাল্লাম কই নবী গো এই পুরুষটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দেখা যায় আরেকটা চেয়ার একটা মহিলা ওই চেয়ারের মধ্যে কে বসে আছে কই সেখানের মধ্যে
আরেকজন বসে আছে, কয়েক কেরে বসে আছে, ইব্রাহিম নবীর পাশে সারা বসে আছে। এবার জিজ্ঞাসা করে জিবরাইল, এদের দুইজনের পাশে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা, এরা কারা? এবার ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, এই ছোট ছোট বাচ্চা কারা জানেননি? যারা দুনিয়ার মধ্যে মার পেট থেকে দুনিয়াতে গেছে, মারে মা ডাকতে পারে নাই, বাপেরে বাপ ডাকতে পারে নাই, একটু বড় হওয়ার আগে আমার আল্লাহ এদেরকে নিয়ে আইছে। এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে কোরআন তেলাওয়াত শুনবে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে, যে ছোট ছোট ছেলেগুলা মা বাপ পালায়া চলে গেছিল, এরা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াবে। এখন আমার এই মঙ্গলের গাঁও মানুষের কাছে আমার একটা প্রশ্ন আছে, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদেন না? ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না? আরে আজকে আমি দেখছি ফেসবুকের পাতায় দেখছি ছোট একটা বাচ্চার মুখের মধ্যে চানাচুর দিছিল, এই চানাচুরটা গলার মধ্যে আটকাইয়া ছোট বাচ্চারা মারা গেছে। গত লিচুর সিজনে দেখলাম নবীনগরে এই লিচুর বিচি গলার মধ্যে লাগিয়া বাচ্চারা মারা গেছে। এমন ছোট ছোট বাচ্চা মঙ্গলের গাঁও তো মারা যায়। এই ছোট ছোট বাচ্চা যদি মারা যায়, চোখের পানি ফেলায় কাঁদবেন না রে বাবা। এই ছোট বাচ্চা ইব্রাহিম নবীর পাশে যায় দাঁড়াইতেছে। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই মুসিবতের সময় আমার আল্লাহ ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলবে, এ বাবা রে, ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার বান্দারা, আজকে সবার হিসাব হবে, হিসাব হবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে। তোমরা তাড়াতাড়ি ফুলসিরাটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আল্লাহ সারাটা জীবন ইব্রাহিম নবীর পাশে খেললাম, এখন হাসরের মধ্যে খেলা শুরু করলাম, এখন তুমি আমাদের জান্নাতের ঘরের মধ্যে যাওয়ার জন্য বলতেছো। ও আল্লাহ, ও আল্লাহ, আমার আম্মা কই? ও আল্লাহ গো, আমার আব্বা কই? জন্মের তোরে একটা বার দেখা জান্নাতে যায়। আল্লাহ বলবে তোমার মা জাহান্নামে। এবার বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো, মার মা ডাইকা শখ মিটে নাই, তোমার ব্যাপারে অভিযোগ করি নাই, তুমি বানাইছো, তুমি নিয়ে আসছো, কোনো অভিযোগ নাই গো আল্লাহ। এবার একটা নজরে আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ বলবেন না। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে মিজানের পাল্লায় টান দিবা না, আমাদেরকে বিনা হিসেবে বেহেশতি বানাইলা, তবে আমরা একটা দাবি আছে, জান্নাতে যাওয়ার আগে মরণের পরে মার দেখি নাই, হাসর মাঠেও মার দেখি নাই, আমরা জান্নাতে যাওয়ার আগে গো আমার মাকে এক নজরে দেখায়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মালিক, জান্নাতের জাহান্নামের ভিতর থেকে এই বাচ্চার মার বাইর কর। বাচ্চা তার মার দেখা জান্নাতে যেতে চায়, একটা দাবি আমি পূরণ করি। এবার মালিকের ভিতর দিকে যখন বের করলো, ওই বাচ্চারা তাকায়া দেখতেছেন, বাচ্চার মার শরীরের মধ্যে কোনো গোশত নাই, পেটের মধ্যে গোশত নাই, অল বডির মধ্যে গোশত নাই, কঙ্কাল হইয়া লাল হইয়া হাড্ডি গুলা নিয়ে উঠছে। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ এই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে, ও আল্লাহ গো, এই মার পেটের মধ্যে কত লাথি মারছি, এই মারে কত কষ্ট দিছি, কিন্তু আমার মারে মা ডাকতে পারি নাই, বাবারে বাবা রাখতে পারি নাই। এমন একটা পেটের মধ্যে আমার বাড়ি বানাইয়া কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়া মার পেটটারে পুরাইলা। ও আল্লাহ, আমার মার তুমি এমন ভাবে দেখাইলা, আমার মারে আমার সঙ্গে তুমি জান্নাতে দিলা না। তবে একটা কথা, আমার মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে আমারে মার সঙ্গে দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কয়ে, মালিকের ও মালিক, দেখ দেখ কি কয়,
আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিলাম মায়া। সন্তান মার প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, আর বাকি সব মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কাইফি আইয়ি সূরাতিন মাশা আরাক্কাবা, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমার মায়ার বান্দা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর নমুনায় বড় মায়া কইরা বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দার নিজের হাত দিয়া বানাইছি। দেখ দেখ দেখ, শূন্য মায়া লইয়া কেমনে মার জন্য পোলা কান্দে, এর চাইতে না কোটি গুণ মায়া আমি আল্লাহ বান্দারে ভালোবাসি। যে কই কেমনে ভালোবাসি একটা জবাব দিয়ে আপনারে। এই এলাকার মধ্যে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? 15 দিন না গেলে পয়সা বেতন কাটটা দেয়, 20 দিন না গেলে বেতন কাটটা দেয়, 3 মাস না গেলে চাকরি দিকে বাইর কইরা দেয়। অথচ আমার আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, ফজরের নামাজ পড়ি না ঠিকই সকালের খাবারটা খাওয়াইতেছে, জোহরের নামাজটা পড়লাম না ঠিকই আমরা দুপুরের খাওয়ানটা খাওয়াইতেছে, ইশারের নামাজটা পড়লাম না ঠিকই আমার আল্লাহ আমরা রাতের খাবার খাওয়াইতেছে। একটা দিনও আমার আল্লাহ আমরা রিজিকের দরজা তালা মারে নাই, একটা দিনও আমার আল্লাহ আমাদের রিজিকের দরজায় তালা মারে নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমরা দুপুরের খাওয়ান বন্ধ করে দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ দিনের পর দিন আমরা নামাজ পড়লাম না, মাসের পর মাস আমরা নামাজ পড়লাম না, বছরের পর বছর আমরা নামাজ পড়লাম না, সালাকি কইরা দিলাম জুম্মার নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজে যায় না, মোবাইল টিপতে টিপতে সকালবেলা ঘুমায় পড়ি, ফজরের নামাজ যায় না রে বাবা। ইচ্ছা করলে বান্দার প্রতি একটু মালিকানা পাইয়া যেমনে বেতন বন্ধ কইরা দে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটাটা গলার মধ্যে লাগাইয়া আমরা খাওন বন্ধ কইরা দিত, খাওন বন্ধ কইরা দিত রে। আল্লাহু আকবার। এত মায়ার আল্লাহ, আল্লাহু আকবার। 3 বার কন্যা আল্লাহ, ওই মালিক আমরা খাওয়াইতাছে গো। কিভাবে রবের শুকরিয়া আদায় করব, কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজ বুঝবেন? মনে করেন না যে আমি আপনাদেরকে নিয়ে শুধু টাইম পাস করতে আইছি, না রে না, টাইম পাস না। কবরে গেলে বুঝবা কবরটা কত কঠিন, কবর বড় কঠিন রে। এই কবরে নামাজের জন্য 3টা শাস্তি আছে। 1 নম্বর কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে, 2 নম্বর কবরে আগুন ধরায় দেওয়া হবে, 3 নম্বর কবরে সর্প আর বিচ্ছু ঢুকায় দেওয়া হবে। এত কান্না কাঁদবেন, এরপরেও দুনিয়ার কোন মানুষ আপনার কবরের কষ্টের ভাগ নিবে না। আর দুনিয়ার সব কিছু ভাগ নেয়, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেয় না, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। আজকে স্টুক করেন না, আজকে যান না স্টুক করে ধানমন্ডি লেভেলে আইসুর মধ্যে পড়ে থাকেন। সর্বোচ্চ বন্ধুটা ফেসবুকে লেখে আমার দোস্ত অসুস্থ, কিন্তু দেখতেও যায় না, ব্যস্ত। কেউ কাহারও সুখ কষ্টের ভাগ নেয় না, কষ্টের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আরে কি ভাষায় ওয়াজ করব ও বন্ধুরে? ছোট বাচ্চা ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দেন না তোমরা। কোনো দিন মাহিরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা
না কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না, একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমি তাহিরের যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো গো, আজকে ওয়াদা করবেন আমরা কোনোদিন বাবারে কষ্ট দিব না। আজকে ওয়াদা করেন কোনোদিন আমরা মারে কষ্ট দিব না। বাপের কথা তো কেউ কয় না, অথচ এই বাঘটা পুত পুত কইরা জীবনটারে পানি কইরা ফলাইছে। বাপের কষ্টের কথা কেউ কয় না। বাপটা তোমারে আমারে ঈদের দিন ঋণ কইরা নতুন কাপড় দিছে, কিন্তু বাবার পাঞ্জাবিটা বালিশের নিচে ফালায়া ইস্ত্রি কইরা সকালে পুরান কাপড়টা হইরা গেছে। একটা দিন বাপের নতুন কাপড় কিনা দেওয়ার প্রয়োজন অনুভব করলাম না। মা ও বন্ধু কি বাসায় ওয়াজ করব? আমি তাহিরি ওয়াজ যদি 1টা মিনিটের জন্য ভালো লাগে তাকে, আমি আমার কাছে ওয়াদা করেন কোনোদিন আপনারা বাবারে কষ্ট দিবেন না। আজকে বাপের কোমরটা কেন ব্যথা হইছে? তোর জন্য ব্যথা হইছে। আজকে বাপটা অল্প বয়সে কেন বুড়া হইছে? একমাত্র তোর কামড়ের বুড়া হইছে। বাপের মাথার চুলগুলা কেন পাইকা গেছে? তোমার জন্য পাইকা গেছে। কারণ সন্তানটারে মানুষ বানাইতে যাইয়া নিজের সুখের চিন্তা বইলা গেছে। আজকে যদি আমার ভাই জনাব মোহাম্মদ মাসুম রানা বাইরে লইয়া যদি এই মঙ্গলের গাঁও ঘরে ঘরে যায়, 70 ভাগ সংসার দেখবেন সন্তানের দ্বারা বাপ মা সুখী না। বাপটারে সাইরানার মূল্য দেয় না, সাইরানার মূল্য দেয় না, চাইরানার মূল্য দেয় না। এই বাপটারে সাইরানার মূল্য দেয় না, ধমক মারে ধমক। আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় একজন বিচার দিতেছে, হুজুর আমার সন্তানের বয়সটা 13 বছর, হে কিছু হইলে আমার দমক মারে দাও লয় লাড়ি লয়, কোনোভাবেই পারি না। আমি বলছি গো এটা নসিব 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 নসিব। এই জন্য যুবক ভাইরা আমার মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করলে লাভ হইতো না। মার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু লইয়া গিয়া বাপ বাপ কইলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? যে ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে ফির কইব মা খেদমত লাগতো না, এটা ফির না, এটা ভণ্ড। যে ফিরে কইব নামাজ লাগতো না, এটা ফির না, এটা ভণ্ড। যেই পীরে কইব হালাল কারাম কিছু না, যা মন চা তা খা, এটা ফির না, এটা হলো ভণ্ড। কথা বলেন না ঠিক কিনা? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই আওয়াজে মাইনা জুড়ে কোনো সম্পর্ক। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ওই বাপ যার কবরে বাড়িতে কারে বাবা বেয়া ডাক দিব, হয় মা দুঃখিনী যার কবরে বাড়িতে কারে মা বেয়া ডাক দিব। ও যুবক মদিনা যাইতে চাও 6 লক্ষ টাকা লাগবে, মদিনা যাইতে চাও 6.5 লক্ষ টাকা লাগবে, আরাফার ময়দানে অবস্থান করা লাগবে। ও বন্ধুরে মুজদালিফায় অবস্থান করা লাগবে, কাবা ঘর তাওয়াফ করা লাগবে, মিনায় অবস্থান করা লাগবে, সাফা মারওয়া দৌড়ানো লাগবে গো। কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে এমন মা বাপ, এমন মক্কা মদিনা বানায় দিছে, মা বাপের চেহারার দিকে যদি একবার যদি নেক নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই আওয়াজে মানি না জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ও বন্ধুরি, ও মঙ্গলের গাওয়ারে বাবা, আমার নবী আপনার নবী বলছেন দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে
আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি, আল্লাহর অসন্তুষ্টি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করলে তুমি জান্নাতে যাইবা। মার দোয়া অনেকে ওলি হইছে, আছে না নাই? এই দুনিয়ার মধ্যে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে আর নিঃস্বার্থে দোয়া করে, একমাত্র আমার জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে মা বিহনে নাই রে কেউ আপন, এই জনমে না মা বিহনে নাই কেহ আপন। ঠিক কিনা রে বাবা? ও যুবক তোর পাগুলা দে, আমি জিব্বা দিয়ে পাগুলো পরিষ্কার করে দিমু। ও যুবক তোর স্যান্ডেল গুলো দে, আমি জিব্বা দিয়া তোর স্যান্ডেল পরিষ্কার করে দিমু। এর বিনিময়ে তোর কাছে আমি একটা জিনিস চাই, আজকে থেকে ওয়াদা করো মারে কোনোদিন ধমক দিয়া কথা কইব না, বাপরে কোনোদিন ধমক দিয়া কথা বলবো না। বাপটা তোমার ঋণ কইরা বিদেশের বাড়িতে পাঠাইছে, ঋণটা তুমি শোধ করলা না, ঋণটা তুমি পরিশোধ করলা না। বাপেরে ফোন করে সান্ত্বনার খবর কইলা না। বা তোমার বাবা এবং মা বিছানার মধ্যে শুইয়া শুইয়া কয়, এত শখ পিড়ে ফুলের বিদেশ পাঠাইছি, ফুল আমার খবর নেই না। বন্ধু বান্ধবের পাল্লায় ফুলার সময় কাটায়। একটা কথা মনে রাখবেন, মা বাবার দুয়ায় সন্তান ওলি হয়। কথা বলেন না কেন? আরে মা বাবার দোয়া যদি থাকে, শুটকির ভর্তা দিয়েও মজা লাগে। আর মা বাবার দোয়া যদি না থাকে, কোটি টাকার মালিক হতে পারবে, সাততলা বিল্ডিং এ থাকলেও পিঠের চামড়ার শান্তি লাগতে পারে, কিন্তু মনে শান্তি নাই। ওয়াজ শুনলে শুনবেন, না শুনলে নাই। দাবি একটাই করব, আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, আরো বড় করে মনে কষ্ট দিব। আমি একবার বলছি, আপনার স্যান্ডেল গুলো আমার জিব্বা দিয়া পরিষ্কার করে। যেই পিসাব করবে মা বাপ লাগতো না, জুতা দাবাই দেবেন।